জিয়ার অবদান। এই যে আচ্ছা আওয়ামী লীগ কিন্তু শেখ সাহেব বিলুপ্ত করছে। ইতিহাস যারা জানে এরা তো আব্দুল হক আছে, প্রফেসর সাহেব, ওনারা ফুসাল লইন যারা শিক্ষিত মানুষ। ইতিহাস বাকশাল মানে হন দল থাই না ভারি উগ্র দল থাইব, এবার নাম হচ্ছে বাকশাল। তো জিয়া রহমান সাহেব আয় রাজনীতি চালু করল। জিয়া রহমান সাহেব বলল কি পার্টি কল চালু হইল, পার্টি অনুমতি আওয়ামী লীগ অনুমতি লইল। আওয়ামী লীগ নাম দিয়ে কিন্তু পুনর্জন্ম হইতে জিয়া রহমানের হাতত। আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত করেছিল শেখ সাহেব, ইয়ানুল ইতিহাস। জামাত ইসলাম, মুসলিম লীগ যত দল আছে, জাসদ যত দল আছে, জিয়া রহমান সাহেব তো অনুমতি লই দল চালু হইল। আচ্ছা, ও কিন্তু খুব গণতন্ত্র মনে আসছে, দল তো এসব বিধ্বস্ত। ও মনে করছিল সমালোচনার লোক শক্তিশালী বিরোধী দল লাইব, বিভিন্ন শক্তিশালী বিরোধী দল লাইব। ও কিন্তু ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের অফিস দিয়ে, আওয়ামী লীগের অফিস জিয়ান হরে গুলিস্তান জিয়ান ইয়ান কিন্তু জিয়া রহমান দিয়ে দেয়, বরাদ্দ দিয়ে দেয়। জিয়া রহমান সরকারি জমি বরাদ্দ দিয়ে আর কি, জিয়া রহমানের সিদ্ধান্ত। সিপিবি অফিস, জাসদের অফিস, অনেক রাজনৈতিক দলের অফিস জিয়া রহমান সব বরাদ্দ দিয়ে, ওর তো গিয়ে ও বরাদ্দ দিয়ে চেয়ারম্যানের জায়গা না নিয়ে এনে থাকো এনে থাকো কেল্লা গণতন্ত্র শক্তিশালী করি বলল। জিয়া রহমানের আমলত রাষ্ট্রপতি নির্বাচনত স্বাধীনভাবে মানুষ ভোট দিয়ে, পার্লামেন্ট নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিয়ে দেশে অত্যধিক সহজ হয়ে গেছে, নানা হাজ করছে। এখন আর তো জাতীয়তাবাদী দল, নামই জাতীয়তাবাদী, আর বিদেশের তাবেদারি নগরী। তো এর দেশের স্বার্থ যারা থাকে তারা কিন্তু যে দল থাকে তার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র থাকে। বেগম জিয়া আন্দোলন করল, এরশাদ করে কি এই যে আওয়ামী লীগের হাসিনা লইয়ে সবসময় আপোষকামী, বিএনপি হইলে আপোষী রুগা সংগঠন, আরও যেমন জাতীয়তাবাদী সংগঠন। আমরা জানি যারা আসলে আপোষ না করি, আওয়ামী লীগ আপোষ করছে, জামাত আপোষ করছে, ইলেকশন করছে, তারা কমাতি তাই। কিন্তু বিএনপি আপোষ ন করে, 9 বছর আরা আপোষ ন করি। জাহানের 91 প্রথম মানুষের বুড়ো যখন বুড়ইয়ে পাবলিক আবার বিএনপির ক্ষমতা লেগেছে ভোট দিয়ে 91 to 95 চিন্তা করেছ। তো আরা তো জাতীয়তাবাদী, আরা দেশের স্বার্থ ফইলে চাই, আরা ইন্ডিয়ার স্বার্থ না চাই, আরা পার্শ্ববর্তী দেশের স্বার্থ না চাই, বাংলাদেশের স্বার্থ, গরিব মানুষের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ আরা আগে চাই। ষড়যন্ত্র শুরুই মানে উগ্রযন্ত্র সংসদ বলে ফুরানো, এই বললে ষড়যন্ত্র। আজব আজব এই 15 বছর আজব আজব জিনিস আবিষ্কার হই পৃথিবীর হনমিকা। যোন খুব খারাপ রাষ্ট্রপ্রধান এদেশে তো দিনত বুট ছিল এক নায়ক করে, রাইতা বুট শুধু বাংলাদেশ ছাড়া রাইতের বুট পৃথিবী আর হন দেশের নাই। আছে না বাজি? নয়তো বুট আছে, নইলে বুট নাই। সৌদি আরব তো বুট নাই, সৌদি বুট আছে, নইলে বুট নাই। কিন্তু রাইতা বুড়ো দেখলে বুড় আয় আজ আর লাইফ হতো আজ জীবনত আয় যে যেদিন লাহাবারা গজি এই পর্যন্ত হনমিকা রাইতা যে বুড়ো ইয়ে আয় না জানি। আরো অনেক নির্যাতিত নিপীড়িত কুনিয়া ফলন অনেক নেতা জেলত গিয়ে, এই যে ফরিদ এবং প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরো অনেকে অসংখ্য, এক একজনের পিছিয়ে 10-12 মামলা আছে। বেগম হইতে হয়তো তোমারা আজীবন ক্ষমতা নইবে, হাসিনা হয়তো মরণ পর্যন্ত ক্ষমতা তাইবে, ইয়ানতে বেসুজা। তো আরা বেগম জিয়া কিন্তু আপোষ না করে, আর একটা হস্ত 15 বছর মানে আর ধৈর্য জেল জুলুম বেগম জিয়ার বাড়ি ছাড়া
কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের কি হইয়ে হাসিনা দেশ ছাড়া হইয়ে আর আওয়ামী লীগের মূলাত্ম আওয়ামী লীগের শিকড় উপরে খুব ইজি আর হষ্ট হইয়ে কিন্তু দেশের মানুষ শান্তি পাইবে দেশের মানুষ ভোট দিতে পারিব দেশের মানুষ সরকার পরিবর্তন করতে পারিব দেশের মানুষের একখান বালাগড়ি শান্তির তাইতে পারিব মত হইলে হারাত্ম অনারাত্ম সাধারণ মানুষের ক্ষমতা ভোটারের তো ক্ষমতা এন হন হাজ করি না পারিবেন যারা ভোটার অকল গুসা হন এন হন হাজ করি না পারিবেন জিয়ানুল্লাহ মানুষ অতিষ্ঠ আওয়ামী লীগ জিং যে আরো যদি গড়ি তুলে আনালে তারালে পার্থক্য কি পার্থক্য তো নাই আওয়ামী লীগের তো ভারত আছে আর তো বঙ্গোপসাগর ছাড়া যাইবার তো জায়গা আছে তো বাজে বঙ্গোপসাগর জাপ দন ছাড়া মানুষের যদি দৌড়া পাবলিকে যদি আর দৌড়া আওয়ামী লীগ তো ইন্ডিয়া বাড়ি যাই গেছে পারে কিন্তু আর তো সাগর ছাড়া যাইবার জায়গা নাই তাহলে আর তো ঠিক মতো চলা করিব ষড়যন্ত্র তো বাঁচা করিব বিদেশি ষড়যন্ত্র তো এবং আওয়ামী লীগ যা যা করছে